বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আগামী আমাদের বিগত দিনে আমাদের মাইনে দেওয়া হচ্ছে না কেন? আরটিপিএল জবাব দাও। দফায় দফায় আমাদের কেন্দ্র আমাদের অত্যাচার করা হচ্ছে কেন? আরটিপিএল জবাব দাও। আমরা ন্যায্য পাওনা পাচ্ছি না কেন? আরটিপিএল জবাব দাও। 2 বছরের প্রভিডেন্ট ফান্ড আটকে রাখা হয়েছে কেন? আরটিপিএল জবাব দাও। আমরা এই আন্দোলনের পথ কেন বেছে নিয়েছি তার একটা মূল কারণ হলো, এখানে আপনারা দেখছেন যে এখানে এত আমাদের কর্মচারীরা এখানে দাঁড়িয়ে আজকে ধর্ণা দিচ্ছে এবং আমরা আজকে স্ট্রাইক ডেকেছি এবং একটা আন্দোলনের পথ বেছে নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই কারণেই আন্দোলনটা ডেকেছি, এখানে এক একজন প্রায় 8-10 বছর 12 বছর এখানে চাকরি করছে ক্যালকাটা রিভারসাইড আরডিপিএল এর আন্ডারে। চাকরি চলাকালীন আজকে শেষ মুহূর্তে এসে আরডিপিএল আমাদের কর্মচারীদের দুহাত তুলে দিয়েছে এবং দুহাত তুলে দেওয়ার পর তাদের বক্তব্য হচ্ছে, আমরা এই কর্মচারী এত 250-300 জন কর্মচারী যে আমরা কাজ করি, বিভিন্ন সেক্টরে মেনটেনেন্স দেখি, হাউসকিপিং আছে, গার্ডেনের ছেলেরা আছে, সিকিউরিটি আছে, প্রত্যেকে প্রায় 3-4 মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না। শুধু বেতন নয়, এখানে 2-2.5 বছরের আমাদের যে ন্যায্য পাওনা প্রভিডেন্ট ফান্ড, যেটা আমাদের মাইনে থেকে কেটে নিচ্ছে এবং কোম্পানি যেই মাইনেটা দেওয়ার কথা, সেইখানে প্রভিডেন্ট ফান্ড আমরা প্রায় 2 থেকে 2.5 বছর ধরে সেই প্রভিডেন্ট ফান্ড আমাদের ন্যায্য টাকাটাই আমরা পাচ্ছি না এবং আমরা স্যালারি স্লিপও পাই না ঠিকমতো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ক্যালকাটা রিভারসাইড আরডিপিএলকে যখন আমরা প্রশ্ন করি, আমাদের ইউনিয়নের যারা লিডাররা আছে তারা যখন প্রশ্ন করি সবাইকে নিয়ে, তাদের প্রথম বক্তব্য হচ্ছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা কাজ করলে করো, না করলে কাজ ছেড়ে দাও। তাই এখন কথা হচ্ছে, এখানে প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের বউ বাচ্চা আছে, প্রত্যেকের পেট আছে, পেট তো কথা শুনবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যাদের এই বয়স হয়ে গেছে যারা, তারা তো অন্য কোনো জায়গায় কাজ পাবেও না এবং অন্য কোনো জায়গায় সেইভাবে কিছু করতেও পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মাঝপথে এসে এই আরডিপিএল এরা দড়িটা ছিঁড়ে দিয়েছে, তাতে আমাদের প্রচণ্ড পরিমাণ অসুবিধা হচ্ছে, আমরা সংসার চালাতে পারছি না। আমরা সেই বিক্ষোভের জায়গা বেছে নিয়েছি, কারণ আলোচনা বিক্ষোভ না হলে আমরা এ সুরাহা পাইনি, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন অবধি আমরা এই যে কাস্টমার যারা ওনার, যারা ফ্ল্যাট ওনার, তারা পরিষেবা এখনও অবধি আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরাও চাই কাস্টমারদের পরিষেবা দিতে। কিন্তু যে জায়গায় পরিস্থিতি হয়ে গেছে, আমরা পেটে ভাত না পেলে আমরা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, আমাদের ন্যায্য জিনিসগুলো যদি না পাই, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য, আমাদের যদি কিছু না পাই আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এই বিক্ষোভ চালাবো, এই আন্দোলন চালাবো। সেই মতো দাঁড়িয়ে বিগত দিনে তদানীন্তন আমাদের যেসব নেতারা আমাদের এখানে আসতো এবং আমাদের সঙ্গে আলোচনা করত, সেই বিগত দিন ধরে সেই সব নেতারা আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তো দূরের কথা, এখানে কাউন্সিলর যোগাযোগ তো দূরের কথা, কেউ কোনো রকমভাবে আমাদের পাশে দাঁড়ায়নি এবং আমাদের সুখ দুঃখের কথা কিন্তু কেউ শোনেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুঁটি দরকার, কারণ আমরা মহেশতলায় থাকি, আমরা বাটানগরের বাসিন্দা। আজকে আপনারা অনেকেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী গোপাল শাহ মহাশয় আজকে বিভিন্ন তার কর্মকাণ্ডে মানুষদের গরিব দুঃখী এবং সবার পাশে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি দাদার কাছে গেলে, গোপালদার কাছে গেলে আমরা একটা সুরাহা পাবো। সেই জন্য আমরা এতজন কর্মীরা মিলে, আমরা সবাই ইউনিয়ন লিডাররা মিলে আমরা দাদার শরণাপন্ন হই এবং দাদার কাছে আমাদের এই পুরো আমাদের দুঃখের কথা, আমরা যে স্যালারি পাচ্ছি না, আমরা যে প্রভিডেন্ট ফান্ড পাচ্ছি না, সমস্ত কথা আমরা দাদার কাছে ব্যক্ত করি। দাদা আমাদের সমস্ত কথা, তোমরা তোমাদের মতো কাজ করো, তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদের পাশে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাদার কাছে ভরসা রাখি এবং আমাদের মাননীয় সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা জানেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে আছেন। যত তাড়াতাড়ি আমাদের কর্মীদের পক্ষ থেকে, ইউনিয়ন পক্ষ থেকে আমরা হাত জোর করে অনুরোধ করছি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং শ্রী মাননীয় গোপাল শাহ মহাশয়কে, যতদিন
তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে আমাদের এই একটা পার্মানেন্ট সলিউশন করে দিক, এই সুরাহা করে দিক, যাতে আমরা ঠিক মতো আমরা সময়ের মতো করে আমাদের বেতনটা পাই 1 থেকে 10 তারিখের মধ্যে, এবং আমাদের ন্যায্য পাওনা যেটা আমরা চুরি করছি না, যেটা আমরা খেটে ইনকাম করছি, আমাদের প্রভিডেন্ট ফান্ড পিএফের টাকাটা, এই যে প্রত্যেকটা ভেন্ডারের 2-2.5 বছর করে বাকি আছে, যেন আমাদের পিএফের টাকাটা দিয়ে দেয়। তারই প্রতিবাদে কি আপনাদের বিক্ষোভ? আজকের এই প্রতিবাদ নিয়েই আমাদের এই কর্মসূচি, এবং আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা আমাদের ন্যায্য পাওনা পাবো না, ততদিন অবধি আপনার নাম? আমার নাম হচ্ছে শোভন দে, আমি এখানের হাউসকিপিংয়ের সুপারভাইজার। আমাদের বিক্ষোভ এই কারণে, আজকে বিগত ডে 1 মানে যখন থেকে হাইল্যান্ড তৈরি হয় তখন থেকে আমরা সবাই এখানে বিভিন্ন নানান রকম কার্যক্রমে আমরা যুক্ত আছি। দুঃখজনক হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে আমরা স্যালারি পাই, মানে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, মানে বুঝতে পারছেন কিরমভাবে আমরা জীবনযাপন করছি এখানে। তার মধ্যে আমরা লোকাল ছেলে রুখা সুখা যা খেয়ে আসছি, বাড়ির দিকে খেয়ে এসে কাজ করছি এবং পরিষেবা দিচ্ছি। তো এই 3 মাসের মধ্যে এত অবস্থা খারাপ, প্রত্যেকের বাড়িতে বাল বাচ্চা আছে, সেই জায়গায় একটা স্যালারি পাইনি। কিন্তু আমি ধন্যবাদ জানাবো গোপাল সাহেবের, 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং আমি নিজে দাঁড়িয়ে দাদার কাছ থেকে সেই ফান্ডটা নিয়ে এসে প্রত্যেক কর্মীদেরকে দেওয়া হয়েছিল, তার জন্য দাদাকে ধন্যবাদ দিই। আরও একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে একজন কর্মী মারা গেছে, তার আকাল মৃত্যু যাই হোক কোনো একটা কারণে ঘটে যায়। সেই মৃত্যু হওয়ার পরে তার ফ্যামিলির জন্য আমরা বহুত চেষ্টা করেছিলাম তার পরিবারকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, এই কোম্পানির সেই পরিবার পর্যন্ত 1 টাকা দেওয়া হয়। তো আমি অনুরোধ করবো গোপাল দাকে, আগামী দিন দাদা এসে হাইল্যান্ডের ব্যাপারটা একটু দেখো দাদা, আপনার থেকে 350 পরিবার আপনার দিকে তাকিয়ে রয়েছে, এই 300খানা ছেলে আপনার দিকে তাকিয়ে রয়েছে দাদা। লোকাল নেতা নেত্রী যারা আছে তারা কোনো খোঁজ খবর নিতে আসে না, কোনো দিন জিজ্ঞাসাও করে না কি তোমরা স্যালারি পেয়েছো কি না। আমি দাদাকে জোড়হাত করে রিকোয়েস্ট করে বলবো, দাদা তুমি এসে দাদা আমাদের ব্যাপারটা একটু দেখো দাদা। আচ্ছা, আমরা স্যালারি না প্রভিডেন্ট ফান্ড, শুধু স্যালারি না, বিগত 24 মাসে 24 থেকে 25 মাসের প্রিয় প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের স্যালারি থেকে কাটা হচ্ছে, সেই টাকাটাও ফেলা হচ্ছে না আমাদের ইএসআইও ঠিকমতো পড়ছে না ঠিকঠাক। আজকে যদি কারো কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, তাকে যে নিয়ে যাবে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে তার চাঁদার টাকাটা পর্যন্ত পড়ছে না। তারই প্রতিবাদে আপনাদের তারা বিক্ষোভ? প্রতিবাদে আমরা রাস্তায় বসে আছি। আপনার নাম? কামেশ বোমালি। আপনি কি এই? হ্যাঁ, আমি হাউসকিপিং ডিপার্টমেন্টে আছি। সামনে আপনাদের যে ব্যানার হাতে করে নিয়ে যে বিক্ষোভ, কি বলবেন? বিক্ষোভটা আমরা দীর্ঘদিনের জন্যই বিক্ষোভটা করেছিলাম, আজকের নতুন নয়, এটা আমাদের 10 বছরের আগেরও বিক্ষোভ ছিল। কিন্তু আজকের যে নতুনত্ব নয়, আমরা যে ব্যানার দিয়ে লাগিয়েছি এটা আমাদের নেতৃত্ব আজকে যে জায়গা দাঁড়িয়েছে, আমরা যার কাছে প্রজেক্টে দাঁড়িয়েছিলাম তারই নেতৃত্বের জন্যে আজকে এই জায়গায় দাঁড়ানো। আজকে আমরা কারোর কাছে গিয়ে, না ওনার না আরডিপিএল অফিস, কারোর কাছে গিয়ে আমরা কোনো সুরাহ পাইনি বলে আজকের এই ধর্ণা মঞ্চে আমরা উপস্থিত হচ্ছি। আমাদের দাবি হচ্ছে 2 বছরের পিএফ, 3 মাসের স্যালারি, এইটাই দাবি আমাদের। ইএসআই এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি, তারা কি করবে কি করবে না। আমাদের এই ছোট্ট একটু তিনটে আমাদের অপশান, সেই 3টের জন্যেই আমরা এই লড়াইয়ের জন্য দাঁড়িয়ে আছি। সেই লড়াইটা যতদিন না কোনো সলিউশন হবে, আমরা এই ধর্নায় মঞ্চে উপস্থিত থাকব। কোনো কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কিচ্ছু করেনি। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে কেউ চেষ্টা চালায়। আমাদের চেষ্টা কে চালাচ্ছে কি চালাচ্ছে না সেটা আমাদের বড় কথা নয়, আমরা ধর্নায় বসে আছি, এটাই আমাদের। কতক্ষণ এই ধর্না চলছে? আমরা 4 দিন ধরে 5 দিন ধরে আজকে ধর্নায় বসে আছি। আজকে 2 মাস 5 দিন ধরে বসে আছি? হ্যাঁ, 5 দিন ধরে বসে আছি। আপনার নাম? হীরালাল বৈদ্য, হাউসকিপিং। বিক্ষোভ বিগত দিনে আমরা যে সার্ভিস দিয়ে এসেছি, হাউসকিপিং, মেনটেনেন্স, গার্ডেনার, সিকিউরিটি প্রত্যেকে মিলে সেই সার্ভিস দিয়েই যাচ্ছি, কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো রকম সুরাহা পাইনি। এবং কোম্পানির নাম কি? আমাদের আরডিপিএল এর তরফ থেকে কোনো রকম সুরাহা পাইনি। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের পিএফ, আমাদের প্রতি মাসে সময় মতো মাইনে দেওয়া, এই বিষয়ে কোনো রকম সুরাহা পাইনি। আজকে আমরা পথে নেমেছি এই কারণেই যে এই সুরাহা যাতে সঠিকভাবে হয় তার জন্য, এবং আমরা প্রতিনিয়ত সদ্য গোপাল শাহ মহাশয়কে এই বিষয়টা জানিয়ে এসেছি। তিনি আমাদের কথা শুনেছেন, সুখে দুঃখে আমাদের পাশে থাকবার চেষ্টা করেছেন, কিন্তু এই কোম্পানি কখনোই আমাদের দিকে তাকায়নি বা আমাদের সুখে দুঃখের কথা শুনবার চেষ্টা করেনি। এমতো অবস্থায় আমরা পথে বসতে বাধ্য হয়েছি।
এই আন্দোলন আমাদের ততক্ষণ জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা সলভ হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ।